মর্নিং। আজকে আমার জুম মিটিং যেটা শুরু হচ্ছে, গুড মর্নিং। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। আজকে যারা জুম মিটিং শুরু হচ্ছে, মিটিংয়ের বিষয়বস্তু হচ্ছে হাউ টু শো দ্য বেনিফিটস অফ পারচেজিং প্রোডাক্টস ডাইরেক্টলি ফ্রম দ্য ম্যানুফ্যাকচারার্স। আমরা কিভাবে কত বেনিফিট পেতে পারি ডাইরেক্টলি ম্যানুফ্যাকচারার ঘর থেকে নিলে। ভালো করে দেখো, লেখা আছে এখানে হাউ টু শো দ্য বেনিফিটস অফ পারচেজিং প্রোডাক্টস ডাইরেক্টলি ফ্রম দ্য ম্যানুফ্যাকচার। কীভাবে কত বেনিফিট পাওয়া যায় যদি সরাসরি আমরা ম্যানুফ্যাকচার বা কোম্পানি ঘর থেকে প্রোডাক্ট নিয়ে যেতে পারি। এই জিনিসটা অনেকেই বোঝেন না। প্রথমেই বলি, সুপ্রভাত বন্ধু। আপনি, আমি এবং আমরা এই জামানায় পরিবারের 3-4 জনের পরিবার যদি হয়, যেসব জিনিসগুলো আমরা ব্যবহার করি, নিত্য প্রয়োজনীয় দ্রব্য প্রতিদিন ব্যবহার করি, তার মূল্য কম করে হলো 100 থেকে 150 টাকা হয়। কি বলেন? এই জিনিসটা আপনারা নিজেরা চিন্তা হ্যাঁ, করে দেখুন। আজকে আমরা তেল, সাবান, শ্যাম্পু, চা, কফি, আগুন বাগুন যে যা জিনিসগুলো খরচা করি, তার মূল্যগুলো পার ডে তিন এবার চারজন তোকে খেতে দেবো। 100 থেকে 150 টাকা হয়। তো এই 100 থেকে 150 টাকা হয় যদি পার ডে হয়, তাহলে পরে এক মাস সেটা কত হচ্ছে? এক মাসে হচ্ছে 3,000 থেকে 4,500 টাকার মধ্যে হচ্ছে। রাউন্ড ফিগার ধরলাম 4,000 টাকা। 4,000 টাকা আমাদের এক মাসের খরচ। প্রতি মাসে আমরা 4,000 টাকা খরচা করছি আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য, এবং এক বছরে সেই টাকাটা হয়ে যাচ্ছে 48,000 টাকা। 4,000 টাকা করে যদি প্রত্যেক মাসে হয়, 4 × 48, 48,000 টাকা আমরা এক বছরে খরচ করি। এটা মাথায় নিতে হবে। কি তার জন্য কী পাই? অর্থাৎ প্রতি বছর বাজারের বিভিন্ন জিনিস আমরা কিনি, নামি দামি কোম্পানিকে এই টাকাটা দিই। জিনিস কেনার জন্য নামি দামি কোম্পানিকে এই টাকাটা দিই। প্রতিদিন সেই জিনিসটা কেনার পেছনে আমরা জিনিস ছাড়া কি পাচ্ছি নিজেকে প্রশ্ন করুন। যেমন কি পাচ্ছি? যেমন কোনো ফ্রি প্রোডাক্ট কি পাচ্ছি? কোনো টাকা কি ফেরত পাচ্ছি? তা সেই কোম্পানিতে কোনো ইনকাম করতে পারছি? অথবা জিনিসের ওপরে কোম্পানি কোনো লিখিত গ্যারান্টি দিচ্ছে, বা খারাপ হলে কোম্পানি ফেরত দিচ্ছে? আশা করছি আপনাদের উত্তর হবে না। এই সব কিছু পাইনি, আর কখনো পাবো বলে মনেও করি না। এটাই আপনাদের উত্তর হবে। আমরা তাহলে কী করতে পারি? আমরা তো এই জিনিসটা নিয়ে যাচ্ছি, আজ বরাবর আমি ছোটোবেলা থেকে নেওয়া শুরু করেছি, আগামী দিনেও নেব। নিয়ে কি পাচ্ছি? কিছুই পাচ্ছি না। কিন্তু এবার আসুন জেনে নিই, বাজারে দোকান পাল্টে সরাসরি ডাইরেক্ট সেলিং কোম্পানির আউটলেট থেকে অনলাইন বা অফলাইনে জিনিস ক্রয় করলে কি কি সুবিধা পাওয়া যাবে। এখানে আমি কোনো কোম্পানির নাম বলিনি। ডাইরেক্ট সেলিং কোম্পানি বলতে বোঝায় যে কোম্পানি সরাসরি সাধারণ জনগণকে প্রোডাক্ট দেয়, মাঝখানে কোনো স্টকিজ, ডিস্ট্রিবিউটার, রিটেলার কাউকে রাখে না। যে কোম্পানি কোনো বিজ্ঞাপন দেয় না, যে কোম্পানি সরাসরি মানুষকে দেওয়ার মাধ্যমে মানুষই যখন বলে এই প্রোডাক্টটা ভালো, সেই ভালো কথাটা জেনে অন্য মানুষও ক্রয় করে, এবং সেই সিস্টেমের নাম হচ্ছে ডাইরেক্ট সেলিং সিস্টেম। এই ডাইরেক্ট সেল করছে কারা? কোম্পানি মানুষকে প্রোডাক্ট দিচ্ছে। এটাই সিস্টেম। এই সিস্টেম থেকে জিনিস কিনলে কী কী সুবিধা পাওয়া যাবে সেটাই এখানে আলোচ্য বিষয়। প্রথমেই 4,000 টাকার প্রোডাক্ট যদি আমি কিনি, তাহলে সেটা পাবো আমাদের দাম দিতে হবে 3,200 টাকা। তাহলে অন স্পট আমাদের এখান থেকে 800 টাকা আমরা মার্জিন পেলাম, অথবা 800 টাকা আমাদের বেনিফিট হলো, সেভিংস অন কনজামশান। কিনলাম বলে এই টাকাটা আমাদের দিতেই হলো না, এই টাকাটা আমাদের বেঁচে গেল। বেঁচে গেল বলে এই টাকাটা আমি অন্যদিকে খরচ করতে পারি। আমরা যদি দোকান থেকে কিনতে যাই বা কিনতে যেতাম, তাহলে এই 4,000 টাকার পুরোটাই লাগতো। দোকানদার আমাদের একটা টাকাও ফেরত দিত না, বা কোম্পানিও দিত না। কিন্তু এক্ষেত্রে আমাদের দোকানদারকে আমাকে দিতেই হলো না 4,000 টাকা, সেই জায়গায় দিলাম ওই প্রোডাক্টটি পেলাম, দিলাম 3,200 টাকা। আমি 4,000 টাকার প্রোডাক্টই পেলাম, এমআরপি 4,000 টাকার প্রোডাক্টই পেলাম, কিন্তু দিলাম 3,200 টাকা। বুঝতে পারলাম? তার সাথে এই কোম্পানি আমাকে অন স্পট আরও 300 টাকার প্রোডাক্ট আমার পছন্দ মতন আমাকে দিল এক্সট্রা। তার জন্য মাত্র 1 টাকা নিল। বুঝতে পারলাম? তার বেনিফিট নাম্বার 2 কি? না, 300 টাকার এক্সট্রা প্রোডাক্ট আমি পেলাম। 4,000 টাকা জিনিস কিনতে গিয়ে প্রথমে 3,200 টাকা দিলাম, 400 টাকা ডিসকাউন্ট হয়ে গেল। তার সাথে সাথে
আরও 300 টাকার প্রোডাক্ট আমাকে এক্সট্রা দিল, সেটাও আবার আমার পছন্দ অনুযায়ী। মজাটা দেখুন, সেই যে দিল ভালোবেসে আমাকে এক্সট্রা প্রোডাক্ট, ফ্রি গিফট, 1 টাকার বিনিময় 300 টাকার প্রোডাক্ট, সেটাও কিন্তু আমার পছন্দ অনুযায়ী। ক্লিয়ার? এবার সেকেন্ড কি, থার্ড পয়েন্ট, যদি প্রতি মাসে এই আপনার প্রয়োজন মতন সমমূল্যের জিনিস, মানে এই 4,000 টাকার আইটেমই 3,200 টাকাতে যদি নেন প্রত্যেক মাসে, তাহলে আরও প্রত্যেক মাসে আপনি 625 টাকার আপনার পছন্দ মতো জিনিস বিনামূল্যে পাবেন প্রতি মাসে। প্রতি মাসে নেবেন, প্রতি মাসে পাবেন। কীভাবে পাবেন সেটা পরে আমি আলোচনা করবো, কিন্তু পাবেন। সেই জিনিসটা আমায় জানতে হবে, জানলে পরে আমরা যদি এখান থেকে জিনিসটা নিই, তাহলে আমরা আরও 625 টাকা প্রত্যেক মাসে পাওয়ার জায়গাটা আমি পেয়ে গেলাম। এছাড়াও একবার 4 নম্বর পয়েন্ট হচ্ছে, যেটা আমার ব্যাংকে বা আপনার ব্যাংকে যিনি নেবেন তার ব্যাংকে 100 টাকা কোম্পানি ট্রান্সফার করবে, ক্যাশ টাকা কোম্পানি 100 টাকা দেবে। এই 4টে পয়েন্ট ভালো করে মাথায় রাখুন। 4টে পয়েন্ট আপনি আপনার পরিচিত মানুষ যাকে দেখাবেন তাকে বলবেন। ক্লিয়ার? এবারে আসুন দেখে নিই আপনার নেওয়া জিনিসের মূল্য কত হলো, আর তার সাথে আপনি কত টাকা সাশ্রয় করলেন বা সেভিংস অন কনজামশন হলো। দেখুন সেই ফিগারটা আমি এখানে দেখাচ্ছি। সেটা কত হলো, প্রতি মাসে আপনি পেলেন 800 টাকা করে, বছরে টোটাল পেলেন হচ্ছে, কারণ 48,000 টাকা খরচা করেছেন এক বছরে, প্রথমেই বললাম। বছরে হিসেব করছি, বছরে তাহলে কত হলো, 800 টাকা যদি প্রতি মাসে হয়, তাহলে বছরে পেলেন 9,600 টাকা। প্রতি মাসে এক্সট্রা 300 টাকার জিনিস নিয়েছেন, বড় বছরে আপনি 3,600 টাকা সাশ্রয় করলেন, সেভিংস অন কনজামশন। 300 টাকাকে বড় দিয়ে 3,600 টাকা হয়। ক্লিয়ার? আর প্রতি মাসে আরও আপনার পছন্দ মতন বা আমার পছন্দ মতন জিনিস যেহেতু পেলাম, 625 টাকা করে ফ্রি প্রোডাক্ট পেলাম, অর্থাৎ বছরে আমি ওখান থেকে পেলাম 7,500 টাকা। এটাও আমার সাশ্রয় হলো বা সেভিংস অন কনজামশন হলো। এই টাকাগুলো আমার কাছে এলো, একে একে এলো। আমি কি করেছি, আমি প্রত্যেক মাসে এখান থেকে 4,000টা জিনিস কিনেছি, 3,000। ক্লিয়ার? এবারে টোটাল আমি এখান থেকে টাকাও পেলাম, ক্যাশ টাকাও পেলাম 100 টাকা করে প্রত্যেক মাসে, এবং এক বছরে পেলাম 1,200 টাকা ফেরত পেলাম। এইটা ফেরত, টাকা ফেরত হলো। এতগুলো জিনিস আবার যোগ করলে কী হবে দাঁড়ায়, দেখতে পারেন একটুখানি। দেখুন, এক বছর আপনি মোট খরচ করলেন হচ্ছে 4,000 টাকা করে প্রত্যেক মাসে, 48,000 টাকা। আপনি ফেরত পেলেন, মনে করুন যে এটা দিয়েছেন, ফেরত পেলেন, এই টোটাল এবারে ফেরত পাওয়াটা দেখুন 9,600, 3,600, 7,500 আর 1,200, টোটাল 21,900 টাকা আপনার বেঁচে গেল বা টাকাটা আপনার ফেরত এলো। 4,000 টাকা যদি দিয়ে থাকেন তাহলে ফেরত এলো। ক্লিয়ার? যদি প্রতি মাসে আপনি সরাসরি কোম্পানি থেকে একটা শপিং অ্যাপের মাধ্যমে আপনার প্রয়োজনীয় জিনিস ক্রয় করেন, তবে আপনি এক বছরে 48,000 জিনিস পাচ্ছেন মাত্র 26,900 টাকায়। কারণ 48,000 থেকে যদি এটা বাদ দেন, 21,900 আপনার হয়ে যাচ্ছে, এটা 26,100 হবে। 26,100 হবে, সরি এর মানে ভুল আছে, 26,100 টাকায় পাচ্ছেন। ক্লিয়ার? অতএব এবারে হিসেব করুন, দেখুন আপনি কতটা প্লাস পয়েন্টে আছেন। এখন প্রশ্ন হচ্ছে, অর্থাৎ এক মাসে 4,000 টাকা জিনিস পাচ্ছেন মাত্র 2,175 টাকায়। এবারে মান্থলি হিসেবে আসছি, মাসে 4,000 টাকা দিচ্ছেন, 4,000 জিনিস নিচ্ছেন, এবং সেই জিনিসটা আলটিমেটলি ভ্যালুয়েশন আপনি খরচ করছেন, 4,000টা জিনিসই পাচ্ছেন, কিন্তু আপনি খরচ করছেন 2,175 টাকা, প্রায় হাফ দামে। এরপরে যদি চান এই অর্থটা একেবারে ফ্রি করে নিতে, এরপরে যদি আপনার মনে হয় যে 2,175 টাকাটাও খরচ করব না, এটাকেও ফেরত পেতে চাই, তাহলে পরে অর্থাৎ ফ্রি করে নিতে, তার পাশে আরও অনেক সুবিধা পেতে, তবে কল করে দেখা করুন যিনি আপনাকে এই সুযোগটা দেখিয়েছেন তার সাথে। এই ভিডিও পুরো দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।